হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা, তোমরা দেখছো স্নেহাস ব্লগ। তো আজকে আমি আবার অনেকদিন পর ভাবলাম একটা লং ভিডিও ছাড়বো। তো দেখো আমি আজকে সারাদিন যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই দেখো সাথে হচ্ছে আমার ডেইজি। তো এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন ফ্রেশ হবো, তারপরে ডেজিকে খাওয়াবো। সেটাই আমার প্রথম কাজ সকালবেলার। ডেজিকে খাওয়াবো, ডেজিকে পরিষ্কার করব, হিসি পটি করাবো, তারপরে আমার সারাদিনের কাজ শুরু হবে। তো চলো তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আজকে আমি অনেকদিন পর লং ভিডিও ছাড়ছি, তোমরা দেখতে পাবে সারাদিন আমি আজকে কি করছি। আমি ঘুম থেকে উঠে কিছুক্ষণ ধ্যান করি, তারপরে উঠি। কারণ একবারে আমি উঠতে দেখেছো একটু আমার ক্যামেরা ফেলে দিচ্ছে। ডেজির জ্বালায় আমি কিছু করতে পারি না, তাও ভাবলাম আজকে সারাদিন কি করি সেটা তোমাদেরকে শেয়ার করবো। কারণ ডেজি আমাকে এত জ্বালায় সারাদিন, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো চেষ্টা করবো তোমাদেরকে সারাদিনের ব্লগটা দেওয়ার। এখন মহারানী এখানে বসে আছে, এখন আমি জানলাটা খুললেই দৌড়ে 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 আসবে। এখানেই ওর আড্ডা। এখানে ও বসে বসে ওর বাইরের বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর এত চেল্লান চেল্লায় সবকিছু গাড়ি ঘোড়া দেখে, যে ওই যে পাশের বাড়ি দেখো, ওই জানলা দেখা যাচ্ছে, ওখান থেকে সবাই না ঝগড়া করে। কি বলবো, বসে পড়লো। তো চলো ডেজিকে এখন খাওয়াবো, খাবার দাবার রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বিছানাপত্র দেখো শুরু হলো, চেঁচানি এবার শুরু হলো, চেঁচানি ডেজির শুরু হলো। সকালবেলা থেকে ওখানে যায় আর চেঁচায়, যাকে দেখবে গাড়ি ঘোড়া যাকে দেখবে চেঁচায়। এখন আমি বিছানাটা গোছাচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে খাওয়াবো। খাওয়ানোর পর ওখানে বসে বসে ডাকবে, আমি ঘরের কাজ করবো। নিজের গোছানো হয়ে গেছে বিছানা, এবার ডেজের বিছানা গোছাচ্ছি। ওর বিছানাটা তুলে নিয়ে আমাদের বিছানাটা তুলে নিয়ে ওর বিছানাটা তুলি, কারণ ও নিচে শোয়, গরম পড়েছে না তাই। তাও একটা চাদর বিছিয়ে দিই ওকে। সারাদিনের কাজ শুরু হলো, বিছানা নিজের গোছালাম, এবার ডেজির বিছানা গোছালাম, তারপরে এখন ডেজি থালা বাসন পরিষ্কার করে ওকে খাবার দাবার দেব। খাবার দাবার আবার দিলে হয় না, মহারানীকে খাইয়ে দিতে হয়, কারণ সে খেতে পারে না। চলো ডেজির খাবারটা রেডি করে নিই। ডেজির ভাত মাখা হয়ে গেছে, এখন দই ভাত মাখছি, ওকে সকালবেলা দই ভাত খাওয়াই। এখন ওকে ভাত খাওয়াবো। বললাম না ও একা ভাত খেতে চায় না, দেখো একা ভাত খেতে চায় না। একা ভাত দিলে দেখো কিরম করে মাথা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছে। সেই ভাতটার বাড়িটা সরাতে 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 এখানে নিয়ে চলে আসে। দেখো ঠিক আছে, ও কেমন বদমাস। এই এখন খাইয়ে দিতে হবে ভাত। দেখো কীর্তিটা শুধু দেখো, দেখো দাঁড়া রে দাঁড়া দাঁড়া, তোকে দিচ্ছি, চলো ওকে খাইয়ে নি। এখনই চালু করলাম। দেখো ডেজিকে এবার এরকম করে খাই দিতে হবে। ডেজি একা খেতে পারে না, বেড়ে খাওয়াতে হয়। ও ভদ্র বাচ্চা না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে। লাফালাফি লাফালাফি চোদ্দটা সব ঘরে লাফালাফি লাফালাফি করে বেড়াবে, ওই জন্য ওকে বেঁধে খাইয়ে দিই, তারপরে ছাড়ি। খেয়ে নাও।
তো চলো ডেজকে খাইয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। জানলায় যাবে বলে কি লাফাচ্ছে। মুখটা খাওয়া হয়ে গেছে, ওকে পরিষ্কার করে দিই চোখ মুখটা, তারপরে জানলায় যাবে। জানলায় যাবে। বিরিয়ানি খাচ্ছি এখন। এখন আমি নিজে খেতে বসেছি, বিরিয়ানি খাচ্ছি। ডেজিকে খাইয়ে নিয়ে ঘরের কাজবাজ করে নিয়ে এখন আমি নিজে খেতে বসলাম। তো খেয়ে নিয়ে আমি যাব একটা জায়গায়, তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। আমি শুধু একা যাব না, আমার বন্ধুরা মিলে যাব। আমি আমার দুটো বন্ধু যাবে। তো চলো খেয়ে নি, খেয়ে রেডি হব, হয়ে বেরাবো, তারপর তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি। A few moments later. কি শুরু হয়েছে খুব জোরসে। দেখো আমাদের এখানে না খুব জল জমে যায় বৃষ্টি হলেই। গোয়া হয়ে গেছে। আর ডেজি এখন লাফালাফি করছে, জানলায় আসবে, বৃষ্টিতে ভিজবে। ও খুব বৃষ্টিতে ভিজতে ভালোবাসে, ওই জন্য ওকে আটকে রাখা হয়েছে। খুলে দিয়েছি ওকে, দেখো চলে গেল বৃষ্টিতে ভিজতে। স্নান করাতে চাইলে স্নান করবে না, এদিকে বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসে। আর জ্বর হলে ওকে কে দেখবে? কে দেখবে? তো জ্বর হলে তখন কে দেখবে? খুলেই দিই। লা 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 লা, দেখো দেখো জল জমে এলাকার। এই কি মুখে নিয়েছিস? যা দেখে তাই খায়, এই গ্রিলের রংগুলো তুলে তুলে খাচ্ছে। টিং 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 টিং। ডেজিকে জ্বালাতে আমার খুব ভালো লাগে। টিং 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 টিং। দেখো গাইস, দেখো ডেজি আমাকে কি জ্বালান না জ্বালায়। দেখো দেখ ডেজি, দেখ ডেজি, দেখ ডেজি, দেখ ডেজি, দেখ ডেজি ডেজি ডেজি। গাইস ডেজিকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ডেজি এখন ঘুমিয়ে পড়েছে। ডেজি এখন ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু জানে না। আচ্ছা তোমরাই বলো, এত জ্বালালে কি পারা যায়? পারা যায়? আরে বাবা, তোমরা বলো এত জ্বালালে কি পারা যায়? যা জানলায় যা, তো জানলায় যা। আমি কি করে ভিডিও করব? কি করে? ঘর থেকে না বেরোনো পর্যন্ত আমি ভিডিও করতে পারবো না।
আমি রেডি হয়ে ঘর থেকে বেরাই, যেখানে যাব তোমাদেরকে গিয়ে দেখাবো। আর বলেই দিয়ে আমি যাব এখন, আমি যাব একটু পরে মুভি দেখতে। কি মুভি দেখবো গিয়েই তোমাদেরকে দেখাবো। 2000 years later. দেখো আমাদের পাড়ার অবস্থাটা কি হয়েছে, একটু বৃষ্টি হলে আমাদের এখানে জল জমে যায়। শুধু একটা গলি বলে না, গলিতে গলিতে পুরো সব জায়গায় জলের জল। দেখো আমরা জল ঠেঙে ঠেঙে যাচ্ছি এখন মুভি দেখতে। আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখো আমি বিউটি আমার বন্ধুরা সবাই মিলে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মুভি দেখতে। এখন মুভি দেখতে যাচ্ছি। তো আমাদের রাস্তায় এত বৃষ্টিতে জল জমে গেছে, তো আমরা এখন বাইকে করে যাচ্ছি, মানে স্কুটিতে করে। হ্যাঁ, আর কটা বাজলে নিস, আর 10 মিনিট বাকি। আর আমি সব থেকে আগে মানে সবার আগে রেডি হয়েছি, তারপর আমি এসে দাঁড়িয়েছিলাম নিচে। আর 10 মিনিট বাকি, তার মধ্যে যেতে হবে, তাড়াতাড়ি করে যাচ্ছি। আমার তো খুব মজা লাগছে, আমি খুব সুন্দর একটা মুভি দেখতে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। আর চারিদিকে জল, এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে ওই গলি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, যেখানে জল নেই সেটা খোঁজার চেষ্টা করছি। এই জন্য অনেক বেশি ঘুরতে হচ্ছে আমাদেরকে, জলহীন গলি খুঁজতে হচ্ছে, যে কোন গলিতে জল নেই কোন গলিতে জল আছে। এখন আমরা যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো। এত খুঁজে খুঁজে আসলাম, এখানেও জল ভর্তি। বাবা হরে কৃষ্ণ রে, ভাই জল রে, হরে কৃষ্ণ রে, কি অবস্থা রে। এমা কি বললো স্যার? বলে এই বৃষ্টিতে তোর উপর কোথায় বেরিয়েছিস রে? তুই স্যারের কাছে আঁকতিস? হ্যাঁ, আমিও আঁকতাম, এই জন্য আমাদেরকে চেনে। ভাই দেখ অবস্থা, সব করাতে পরে দিই না। খুব মজা হচ্ছে। এই জুতো খুলে গেছে, জুতো খুলে দিতে বলেছে। সবাই এখানেই খুলছে ভাই, সিটের পাশে খুলে দেবো। আমার একদম ওই যে উপরে আমাদের Mahavatar Nasima is a computer graphics-based film celebrating religious and spiritual themes with respect. It features artists. দেখো আমাদের মুভি এবার স্টার্ট হবে, আমরা চলেও এসেছি, বসে গেছে, আমাদের গগলস দিয়ে দিয়েছে সবাইকে, 3D মুভি যেহেতু। তো চলো তোমরা যারা যারা হাফ টাইম দিয়েছে। तुम गंजों के लिए मेरी लक्स नाइट्रो गंजी काफी फटेगी नहीं टल्लू और अगर फट गई तो लॉटरी लगेगी तुम्हारे খুব সুন্দর अरे डरो मत ये लक्स नाइट्रो এখন হাফ টাইম, আর পুরো হাউসফুল। আমি যখন টিকিট বুক করেছিলাম তখন এত ফাঁকা ছিল পুরো, এখন পুরো ভেবেছিলাম ফাঁকা ফাঁকা দেখতে হবে। ये अंदर की बात है अरे बस गए कैसे जाऊं হচ্ছে মিরাজ সিনেমা হল। अरे बस गए এটা আমাদের সল্টলেক সেক্টর 3-তে আমরা দেখতে এসেছি 3 জন মিলে। আমাদের মুভি দেখা কমপ্লিট, আমরা এখন ঘরে যাচ্ছি। মুভিটা হেভি হয়েছিল। তোমরা যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও, আর যারা যারা দেখোনি তারা শিওর গিয়ে দেখো, এত সুন্দর হয়েছে। কেউ গিয়ে হলে ভিডিও বানাবে না, কারণ ওখানে রুলস আছে যে সিনেমাটা যদি ভিডিও কেউ বানায় সেটা আনএথিক্যাল। তো যাই হোক, আমি বেশি ভিডিও করতে পারিনি ওখানে, কারণ ওখানে ভিডিও করতে দিচ্ছিল না। হলের ভেতর ভিডিও বেশি করতে দিচ্ছিল না, তাই জন্য যেইটুকুনি পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি মুভিটা দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে